জার্মানির একজন সমর্থক আমাদের সেটেই বসে আছে, তার কাছ থেকে একটু শুনতে চাই, জার্মানি ভার্সেস আর্জেন্টিনা এমন একটি ফাইনাল ম্যাচ যদি হয়, কয়টা গোল খাবে আর্জেন্টিনা? এটা আমরা 2014 সালেই প্রমাণ করেছি, যখন ব্রাজিলকে আমরা 7-1 হারিয়েছিলাম। তারপর পরে আমরা আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়েছি। সো আসলে আমাদের প্রমাণ করার কিছু নেই। আমরা এখানে 4টা স্টার দেখতে পাচ্ছেন। আমরা কখনোই বলি না যে আমাদের 4টা স্টার, কখনো কারো মুখে মুখে শুনবেন না যে আমরা আসলে এটা বলি আমাদের 4টা স্টার আছে, কিংবা যেমন আমরা ব্রাজিলকে দেখি যে 5টা স্টার আমাদের। তারপর আর্জেন্টিনা আমরা 7টা গোল দিয়েছি ব্রাজিলকে সেই 14 সালে। সেইটাকে নিয়ে গতকালকে আমরা যখন 7টা গোল দিলাম কোরাসাওকে, তারপরে দেখতেছে ট্রলের বন্যায় ব্রাজিলকে ভাসাচ্ছে। তারপরে ব্রাজিল আবার যখন আমরা দেখলাম যে 6টা গোল দিল, তারপরে ওটা স্পেন আর্জেন্টিনাকে একটা টানে আনতেছে 6-1 গোলে। মানে কি একটা অবস্থা! গোল দিয়ে আমরা 14 সালে দিছি, 18 সালে আবার আর্জেন্টিনা খেয়েছে স্পেনের কাছে। এটা নিয়েও দেখছি বেশ কিছু ট্রল হচ্ছে, এবং সেক্ষেত্রে এখনকার কিছু রাজনৈতিক ছবির একজন চরিত্র জার্মানি হলে দুপাশে ব্রাজিল আর্জেন্টিনা, এই ব্যাপারটা কেন আপনার কাছে যদি আসি? আর্জেন্টিনা তো বরাবরই আমরা, বিশেষ করে যখন ব্রাজিল 7টা গোল খায়, তো তখন মানে দল যে জার্মানি দেখ বা যেই দেখ, খেলা কিন্তু হয় বা তর্ক বিতর্ক হয় আপনার আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। আবার একটা সময় সৌদি আরবের জার্সিও বেশ জনপ্রিয় হয়ে হ্যাঁ, গেল। তারা তখন দোহাই দেয়াইছিল। আর্জেন্টিনা যখন একটা গোল খেয়ে যখন পিছায় পড়ে গত বিশ্বকাপে, তখন ব্রাজিলরা কিন্তু এটা নিয়ে প্রচন্ড পরিমাণে ট্রল করে। তারা তখন সৌদি আরব হয়ে যায়, এবং অনেকে তো মুসলিম বিশ্ব, তারা তো সেটা সাপোর্ট করে। তো সেই ক্ষেত্রে আর্জেন্টিনা এবং ব্রাজিল প্রতিপক্ষ তো দুইজন। সেখানে এর আর্জেন্টিনার যদি খারাপ কিছু থাকে, তারা ওইটাকে হাইলাইটস করে, এবং সেটা যেই করুক, জার্মান দেখ বা স্পেন দেখ, বাট সৌদি আরবই দেখ, বাহ, বাহ, যেই দেখ, কিন্তু তর্ক বিতর্ক হবে এই দুই দলেরই। বাহ, খুব সুন্দর করে বললেন আপনি।